দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 7 দশকেরও বেশি সময় পেরিয়ে জাপান তার জাতীয় নিরাপত্তা কাঠামোতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘদিনের বিচ্ছিন্ন গোয়েন্দা ব্যবস্থার পরিবর্তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরো। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা, সাইবার হুমকি এবং ভূ রাজনৈতিক উত্তেজনা মোকাবেলায় এটি জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্কারগুলোর একটি। এর আগে দেশটির প্রধান গোয়েন্দা প্রতিষ্ঠান ছিল ক্যাবিনেট ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ অফিস। তবে সীমিত ক্ষমতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। নতুন ব্যুরো বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার তথ্য একত্র করে বিশ্লেষণ করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে হবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, এটি গোয়েন্দা সংস্কারের প্রথম ধাপ মাত্র। তার ভাষায়, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা, পরিবেশ ও আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা মোকাবিলায় শক্তিশালী গোয়েন্দা সক্ষমতা গড়ে তোলা সময়ের দাবি। নতুন সংস্থাটি সন্ত্রাসবাদ প্রতিরোধ, জাতীয় জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিদেশি গুপ্তচর বৃত্তি শনাক্তকরণ এবং বিদেশি প্রভাব প্রতিহত করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সামরিক ও গোয়েন্দা কাঠামো ইচ্ছাকৃতভাবে সীমিত রাখা হয়েছিল। তবে বর্তমান বাস্তবতায় সেই নীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তাদের ধারণা, এই উদ্যোগ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সিআইএ বা যুক্তরাজ্যের MI6 এর মতো আরও শক্তিশালী বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের ভিত্তি তৈরি করতে পারে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।